আসসালামু আলাইকুম। আজকে আমি নতুনভাবে চিংড়ি মাছের ভর্তা বানিয়ে আপনাদেরকে দেখাবো। যদি আমার এই ভর্তাটা আপনাদের ভালো লাগে, অবশ্যই বাসায় একদিন বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন ভর্তাটা কেমন লাগলো। ভর্তা বানানোর পাশাপাশি আপনাদেরকে আজকে আরেকটি গল্প শোনাই। গ্রামের একেবারে শেষ মাথায় ছিল একটি পরিত্যক্ত বাড়ি। অদ্ভুত ব্যাপার হলো, সেই বাড়ি থেকে কেউ চিৎকার করে বেরিয়ে আসতো না, কেউ নিখোঁজও হতো না, কেউ কান্নাকাটিও করতো না, কেউ নুপুরের আওয়াজও করতো না, বা বাহির থেকে কেউ কোনো ধরনের শব্দ পেত না। আমরা সবসময় ভূতের গল্পে শুনে থাকি, ছায়া দেখা যায়, নুপুরের আওয়াজ বের হয়, বাচ্চার কান্না, বড়দের কান্না। বাট এই কাহিনীতে এরকম কোনো ব্যাপারই নাই। তবুও কেন জানি সবাই বাড়িটিকে ভীষণভাবে ভয় পেত। কারণ যে একবার এই বাড়িতে ঢুকতো সে ফিরে আসতো ঠিকই, কিন্তু নিজের জীবনের সবচেয়ে প্রিয় মানুষটির কথা আর কখনোই মনে রাখতে পারত না। একদিন এক মানুষ ভাবলো, এই বাড়িটির আসলে কি রহস্য রয়েছে, সে দেখবে, নাকি সব গুজব। রাত 2টায় সে ক্যামেরা চালু করে সেই বাড়িতে ঢুকল। ভাঙা ঘর, ধুলো মাখা দেয়াল, ছাদের ফাঁক দিয়ে চাঁদের আলো পড়ছে। হঠাৎ ক্যামেরার স্ক্রিনে একটি ছায়া দেখা গেল, কিন্তু লোকটি ভাবলো কিছুই না। সে সামনে তাকিয়ে কাউকে দেখতে পেল না। ছায়াটা ধীরে ধীরে ক্যামেরার আরো কাছে। ঠিক তখনই স্ক্রিনে একটি লেখা ভেসে উঠল, তোমার সবচেয়ে মূল্যবান স্মৃতি আমাকে দাও, তাহলে তুমি বেঁচে ফিরবে। ছেলেটি ভয় পেয়ে দৌড়ে বেরিয়ে এলো। পরের দিন ভিডিওটি সে এডিট করবে, আপলোড করবে, সবাইকে জানাবে যে আসলে ওখানে কিছুই ছিল না। ঠিক তখনই ভিডিওতে সে দেখে অবাক হয়ে গেল। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে সে একা ছিল না, তার পেছনে আরেকজন ছিল, বাট ফেস ভালোভাবে দেখা যাচ্ছে না। কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর ছিল আরেকটি বিষয়। সে নিজের ফোন আনলক করতে গিয়ে থেমে গেল। ওয়ালপেপারে এক নারী আর একটি ছোট্ট মেয়ের ছবি, কিন্তু তারা কারা সে কিছুতেই মনে করতে পারছে না। ফোনে শত শত ছবি, হাজারো হাজারো মেসেজ, সবখানে সে নারীকে দেখতে পেল, নারীর লেখা দেখতে পেল। একটাই লেখা তার চোখে বেশি পড়ল। লেখাটি হলো, তাড়াতাড়ি বাড়ি এসো, তোমার মেয়ে সারাদিন তোমার জন্য অপেক্ষা করছে। ছেলেটি কাঁদতে লাগলো। সে বুঝতে পারলো ভূত তার জীবন নেয়নি, নিয়ে গেছে এমন একটি স্মৃতি যার অভাব কোনো মৃত্যু থেকেও বেশি ভয়ঙ্কর। সেই রাতের পর থেকে পরিত্যক্ত বাড়িটিতে নতুন একটি নিয়ম যোগ হয়েছে। যদি কখনো সেখানে যাও আর হঠাৎ মনে হয় আমি এখানে কেন এসেছি, তাহলে দৌড়াবে না, কারণ তখন তোমার স্মৃতি ইতিমধ্যে কেউ নিয়েছে। আর যে নিজের অতীত ভুলে যায় সে আর কখনো সত্যিকারের বাড়ি ফিরতে পারে না। আপনাদের কাছে আমার এই কাহিনীটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভর্তাটা বানিয়ে অবশ্যই খাবেন। ভালো লাগলে আমাকে জানাবেন।